আসসালামু আলাইকুম। আজ হচ্ছে ২৬শে জুলাই ২০২৪ শুক্রবার। গত ২৪ তারিখ পর্যন্ত অন্তত ৩ ঘন্টা করে হলেও পড়া হয়েছে, কিন্তু ২৪ তারিখের পর থেকে আজ হচ্ছে ২৬ তারিখ। তো এই ২-৩ দিন হচ্ছে তেমন বেশি কিছু কি একদমই পড়া হয় নাই। মূলত কাহিনী হচ্ছে ২৪ তারিখ পর্যন্ত ইন্টারনেট ছিল না, তো তেমন কিছু খবর টবর পাই নাই দেশের। আর উদ্গ্রীব ছিলাম অনেক খবরের জন্য। তো ২৪ তারিখ যেহেতু প্রথম ইন্টারনেট আসে রাতে মেবি, দেন হুমড়ি খেয়ে পড়ি খবরের ওপর। তো এই কয়েকদিন খবর টবর নিলাম, দেখলাম ভিডিও টিডিও যা জমেছে সেগুলো। তো আজকে হচ্ছে ২৬ তারিখ শুক্রবার, আগামীকালকে শনিবার। তো আগেও যে খুব বেশি পড়া হয়েছে তেমন না, বুঝে নেই। এই কারফিউয়ের সময় আতঙ্কের মধ্যেই কেটেছে যে কোথায় কী হচ্ছে বা না হচ্ছে, খবর জানা যাচ্ছে না, এটাই। তাই ৩ ঘন্টার মতো পড়া হয়েছে। তো আজকে ভাবছি যে মানে আজকের জন্য আমি সব পড়া জমিয়ে রেখেছি আর কি। ভেবেছিলাম যে আমাদের সব কিছু স্বাভাবিক হয়েছে বুধবার থেকে আর কি। মানে বুধবার থেকে ইন্টারনেট না থাকলেও সব প্রাইভেট মানে আমি যে অফলাইনে প্রাইভেটগুলো পড়ি সেগুলো খুলেছে। তো সেটাই আমি বুধবারেও যাইনি, বৃহস্পতিবারেও মিস দিয়েছি, কারণ আমি চেয়েছিলাম যে শনিবার থেকে আর একদম পারফেক্টলি শুরু করব। আর এই পর্যন্ত যে পড়াগুলো জমেছে সেগুলো কমপ্লিট করবো এই 2 দিনে। তো হয়নি আসলে, বুধবার বৃহস্পতিবার কিছু পড়া হয়নি। আজ শুক্রবার। তো এখন হচ্ছে সন্ধ্যা হবে আর কি, মাগরিবের আজান পড়বে এখন। তো টার্গেট হচ্ছে এই রাতের সময়টা আর আগামীকালকে সকাল পর্যন্ত, মানে সকালেই একটা প্রাইভেট আছে, এই প্রাইভেটের আগ পর্যন্ত যে পড়াগুলো জমেছে সেগুলো কমপ্লিট করা। সবগুলো যদি নাও পারি, অন্তত কেমিস্ট্রির জৈব যৌগটা শুরু করেছিলাম, নোটগুলো বাকি ছিল, শুধু ক্লাসগুলো করেছিলাম। তো এগুলো নোটগুলো করব, আর দেন যদি সময় পাই তো ইনশাআল্লাহ বাকিগুলো করার চেষ্টা করব আর কি। তো জৈব যৌগ ইনশাআল্লাহ আজকের মধ্যে শেষ করার চেষ্টা করব। ও আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমার চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে না। তো ব্লগগুলো এমনিতে আপলোড করছি যাতে আমার ইউটিউব চ্যানেলটা রানিংয়ে থাকে, বা বুঝে নিই। তো চ্যালেঞ্জ নেই একটা। লাস্ট আমি 9 ঘন্টা মনে পড়েছিলাম হায়েস্ট, তাও আবার 2 মাস হয়ে গেছে মেবি। তো আমি এটাকে ব্রেক করতে চাই আজকে 10 ঘন্টা পরে। তো লেটস সি কতটুকু কী করা যায়। আর আজকের এই ভিডিওটার টাইপ হবে এরকম, 3 ঘন্টা পরে পরে আপনাদের আপডেট জানাবো যে আমি কতটুকু কী করছি আর কি, প্রোগ্রেস আর কি। তো ইনশাআল্লাহ আজকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে এটা কমপ্লিট করা যায়, কারণ আজ পর্যন্ত চ্যালেঞ্জ যতবারই নিয়েছি ফেল্ড হয়েছি। চ্যালেঞ্জ ছাড়াই আমি দেখতে পাচ্ছি যে আগাতে পারছি আর কি। সো লেটস সি কী হয়। 7:04 বাজে, এইখানে স্টপ আছে রেডি, তারপর খাতাও রেডি, এভরিথিং রেডি। এখন শুধু ক্যামেরাটা সেট আপ করে দেন বসে পড়বো আর কি। ঘড়িতে এখন বাজে, ওয়েট এ মিনিট, 8:57। আর মোটামুটি 1 ঘন্টা 47 মিনিটের মতো পড়া হয়েছে। আমি ঘড়ির দিকে তাকাই নাই, কয়টা বাজে সেটাও দেখি নাই। তো ইয়ারফোন লাগিয়ে নোট করা শুরু করি। তো মোটামুটি প্রায় 6-7 পেজের মতো শেষ। ওইখানেও স্লাইড মোটামুটি 10-15টার মতো শেষ। তো ইনশাআল্লাহ এভাবে যদি আগাই তাহলে 4 থেকে 5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখা যাক কী হয়। আর এই এখন নোট করাটার মধ্যে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আগে যেভাবে আমি একটা ঘড়ি রাখতাম, তারপর দেখতাম যে 1 সেকেন্ড করে যাচ্ছে, এভাবে আসলে কনসার্ন করা যায় না পড়ায়, মানে ঘড়ির দিকে বেশি কনসার্ন চলে যায়। তো যা বুঝলাম যে টাইমার অন থাকবে, কিন্তু যদি না দেখি তাহলে বেশি কনসেন্ট্রেট করা যায় আর কি পড়া, মানে এরকম ঘড়ি থাকলে আর কি। সো
এটা বুঝলাম আর কি, রিয়েলাইজ করলাম। ও আচ্ছা, এখন হচ্ছে খাবো আর কি। তো খেয়ে দে, দেন আবার কন্টিনিউ করবো। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 27শে জুলাই 2024, আর ঘড়িতে এখন বাজে 10টা 18 মতো। কালকে এমনি ঘড়ি দেখিয়েছিলাম রাতে, মানে যখন ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু পরে ভিডিওতে দেখি যে ঘড়ির টাইমটা দেখা যায় না। তো কালকে ঘুমাতে ঘুমাতে আমার 2:30 বেজে গিয়েছিল। কালকে পড়া হয়েছিল প্রায় 5 ঘন্টা 43 মিনিটের মতো, প্রায় 6 ঘন্টার মতো। 6 ঘন্টায় মোটামুটি সবটাই শেষ হয়ে গিয়েছে, আরও 1 ঘন্টার মতো লাগবে শেষ করতে আর কি। জৈব যৌগের যে নোটগুলো শুরু করেছিলাম, তো ইনশাআল্লাহ 1 ঘন্টা এখন দিব, তো যাতে শেষ হয়ে যায়। আর কালকে টার্গেট নিয়েছিলাম 10 ঘন্টার। তো প্রাইভেট থেকে আসলাম কয়টার দিকে, 9টার দিকে, 9টা 9:30 দিকেই আসলাম আর কি। তো তারপর খাওয়া দাওয়া শেষ করতে করতে এখন 10টা 17 বেজে গিয়েছে। সো এখন শুরু করবো আর কি। ওকে, ঘড়িতে এখন বাজে 1:06, আর মোট পড়া হয়েছে হচ্ছে 8 ঘন্টা 3 মিনিট। আর যেগুলো নোট ছিল আর কি, মানে যেগুলো আমার স্ক্রিনশট দেওয়া ছিল, ক্লাসগুলো করে ফেলেছিলাম, সেগুলো শেষ। আর 2টার মতো লেকচার করলে আমার জৈব যৌগের সবগুলো ক্লাস আর নোট করা শেষ হয়ে যাবে আর কি, মানে লেকচার আর নোট শেষ। দেন শুধু শর্ট নোটটা রেডি করব আর মুখস্থ করা শুরু করবো আর কি। সো আজকে এখন বাজে 1:05, গোসল টোসল করে নামাজ টামাজ পরে তাড়াতাড়ি এসে পড়বো, যাতে 9 ঘন্টা কমপ্লিট করা যায় প্রাইভেটে যাওয়ার আগেই। 8টার দিকে একটা প্রাইভেট আছে, তো সেখানে যাওয়ার আগে যাতে 2.5 ঘন্টা কমপ্লিট, মানে 9 ঘন্টা কমপ্লিট হয়, তারপর 1 ঘন্টা সন্ধ্যার পরে ট্রাই করবো আর কি। ওকে, আই এম ব্যাক এগেন। ঘড়িতে এখন বাজে 5:46। তো 6টা থেকে আমি নর্মালি ওয়ার্কআউট শুরু করি, তবে এখন একদম রেডি হয়ে গিয়েছে ওয়ার্কআউটের জন্য। আর একটা কথা বলি, এই টি শার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মামার নিজের হাতে বানানো। অনেক দিন আগে আমি যখন ওয়ার্কআউট প্রথম শুরু করি, ক্লাস 7 না 8-এর দিকে,
জিমের ওয়ার্কআউট, তখন মামা এটা বানিয়ে দিয়েছিল আর কি। সো এটা এতদিন পরেই ছিল, এরকম আরও 2-3টা বানিয়ে দিয়েছিল। তো এটা আছে, আরেকটা হারিয়ে গিয়েছে আর কি, মানে 2টা আছে এখন। আরেকটা কথা, এখন পর্যন্ত আমার পড়া হয়েছে হচ্ছে 8 ঘন্টার মতো। বলেছিলাম যে প্রাইভেটে যাওয়ার আগে মেবি 1 ঘন্টা পড়তে পারবো, কিন্তু পড়তে পারিনি। ওয়ার্কআউট শেষ করে ওয়ার্কআউট শেষ করলে তারপর সন্ধ্যার পরে তো সময় পাবোই, সেই সময় হয়তো ইনশাআল্লাহ এই 2 ঘন্টা কমপ্লিট করে 10 ঘন্টা টার্গেট কমপ্লিট করতে পারবো। তারপর এটা শেষ হলে একটু রেস্ট নিয়ে, আর যদি 10 ঘন্টা টার্গেট ইনশাআল্লাহ হয়তো কমপ্লিট হবে আজকে, তো যদি শেষ করতে পারি তাহলে ইনশাআল্লাহ একটা গল্প শুনবো, দেন রেস্ট নেব, দেন আর একটা টার্গেট নেব, মানে 11 ঘন্টার মতো আর কি। সো লেটস সি। ওকে, 7:39 বাজে। আজকে রেগুলার ওয়ার্কআউটের করতে পারি নাই, সে কারণে শুরু হয়েছে মাত্র 2টার মতো ওয়ার্কআউট, আর বাকিগুলো হচ্ছে লেমনের সাথে বাইরে যেতে হয়েছিল, জোর করেই ধরে নিয়ে গিয়েছে। তো সেখানে একটু দৌড়াদৌড়ি করেছি আর পুশ আপ দেওয়া হয়েছে আর কি। তো আমার যে রেগুলার ওয়ার্কআউট সেটা হয়নি, ওয়েট ট্রেনিং যেটাকে বলে। তবু বেশি বাকি ছিল না, শুধু ব্যাটেল রোপেরটা ছিল আর ট্রাইসেপ ডিপস ছিল আর কি। সো বলা যায় মোটামুটি ওয়ার্কআউট শেষই ছিল, শেষের দিকে। তো এই ওয়ার্কআউট শেষ, এখন হচ্ছে 3টা যে লেকচার ছিল, এই 3টা লেকচার শেষ করব কেমিস্ট্রির, আর 2 ঘন্টার মতো বাকি আছে। 8 ঘন্টা হয়েছিল লাস্ট পর্যন্ত, তো 10 ঘন্টা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। সো দেখি এই সময়ের ভিতরে 3টা শেষ করা যায় কি না।
ঘড়িতে এখন বাজে 10টা 15 আর আজকে পড়াও হয়েছে 10 ঘন্টা 15 মিনিটের মতো। চ্যালেঞ্জ নিয়েছিলাম হচ্ছে 10 ঘন্টার, কিন্তু আরও 15 মিনিট বেশি পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। সো আগামীকালকে টার্গেট থাকবে 11 ঘন্টা 15 মিনিটের। তো দেখা যাক কী হয়। আর পাশাপাশি একটা চ্যালেঞ্জ নিতে চাচ্ছি, আমার হায়েস্ট পুশ আপ রেকর্ড মেবি 30টার মতো। সো এটাকে 100টার মতো নেওয়ার চেষ্টা করব। সো লেটস সি এটাও করা যায় কি না। আর অ্যানাদার থিং ইজ, আগামীকালকের যে সেশনটা নেব এটা হচ্ছে মেইনলি ফোকাস থাকবে কারেন্ট সিলেবাসে, কারণ আমি এভাবে টার্গেট নিতে নিতে মানে ভেক্টর শেষ করলাম, তারপর জৈব যৌগ আজকে শেষ হয়ে যেত। 3টা ক্লাস নিয়েছিলাম, 3টা ক্লাসের জন্য শেষ হয়নি। 3টা ক্লাসে শেষ করেছি, মানে ক্লাসগুলো শেষ করেছি কিন্তু নোট করা হয়নি। তো ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে শেষ হয়ে যাবে এটা। সো ভেক্টর শেষ হয়েছে আর এটা শেষ হয়েছে, এটা অনেক দিন ধরে বাকি ছিল। সো এইভাবে করতে করতে আমার কারেন্ট সিলেবাসটার প্রতি ফোকাসটা দেওয়া হচ্ছে না আর কি। সো ইনশাআল্লাহ কারেন্ট সিলেবাসটার প্রতি ফোকাস দেব। আর প্ল্যান করবো কি না ভাবছি, কারণ প্ল্যান ছাড়াই ভালোভাবে আগাচ্ছে। সো দেখি কী হয়। মেবি মাসের শুরু থেকে প্ল্যান করলে সবচেয়ে ভালো হবে, এই মাঝখান থেকে না করে। সো এই আজকের জন্য ব্লগ এখানে ইন করবো আর কি। আসসালামু আলাইকুম।